সাদা কাফন পরায়া মুর্দার খাটে শুয়ায়া। একদিন সাদা কাফন পরায়া হে মুর্দার খাটে শুয়ায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন অবুঝমন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ যুবকেরা, এ নওজোয়ানেরা ভাই, আপনাকে একদিন আমাকে একদিন বাবাজি মউতের স্বাদ চাখতে হবে। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর গোলামের দল, মাস্তানি করিও না ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। ওরে মুসলমান ভাই, আজকে তুমি বলছো মলবি এটা বলে না, মলবি ওটা বলে না। ভাই তোমাকে বলে দি ভাই, শুধু সুন্নার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার নাম ইমান নয়, মানার নাম ইমান। এত শিক্ষিত সমাজ আজকে বাবাজি, আজকে এই মানুষের ভুল ধরে, ও মানুষের ভুল ধরে, কিন্তু বেটা নিজেই পালন করে না। এই বেয়াদব ছাড়া আর কিছু হতে পারে না। এরে আমার কালেমার ভাই, এ মুসলমান, আজকে যারা নবীকে যারা আপন করে নিয়েছে তারাই জান্নাতি বাপ। এই ভারতের জমিনে 1908 সালে একটা ছেলে জন্ম নিয়েছিল বাবা, যার নাম, এই ভারতের জমিনে 1908 সালে একটা সন্তান জন্ম নিয়েছিল যার নাম হলো ইলমউদ্দিন। এ মুসলমান ভাই, আজ তোমার সম্মুখে তোমার কোরআনকে নিয়ে তাচ্ছিল্য করে, তোমার সম্মুখে তোমার নবীকে নিয়ে তাচ্ছিল্য করে, তোমার বিবিকে নিয়ে তাচ্ছিল্য করে। এ মুসলমান ভাই, এই ভারতের জমিনে 1908 সালে একটা সন্তান জন্ম নিয়েছিল। কোন মা জননী পেটে ধরেছিল রে বাবা, কোন বাপ জান তাকে দুনিয়ার জমিনে বাবাজি তার জন্মদাতা পিতা ছিল রে বাবা। একটা কথা কান করে শুনেন, এই ইলমউদ্দিন 1929 সালে এই ইলমউদ্দিনকে ফাঁসি দেওয়া হয়েছিল বাবা। কেন ফাঁসি দিল রে মুসলমান যুবক, কেন ফাঁসি দিয়েছিল ভাই শুনেন ভাই। একজন এই ভারতের জমিনে একজন লেখক বাবাজি, ব্রিটিশ সরকার শাসন আমলে বাবাজি, একজন লেখক আপনার লেখলো, আমার নবীকে নিয়ে একটা কিতাব লেখলো। নবীজির যৌবন সম্পর্কে আপনার কিতাব লিখতে গিয়া ওই কিতাবটার নাম দিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ভারতের জমিনে বাবাজি রঙ্গিলা রসুল নামে যখন কিতাব বের করলো, ও মুসলমান অধর্মেরা, যারা বিধর্মী তারা বাবাজি এই যখন আপনার এই কিতাবখানার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। আমার ইলমউদ্দিন ভাই, আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই, কোন মায়ের লাল, কোন মায়ের সন্তান, তার একটা কথা শোনেন ভাই, সে একটা আলেম ছিল না রে বাবা, সে একটা মুফতি ছিল না, মাওলানা ছিল না রে বাবা, সে একটা মুহাদ্দিস ছিল না, সে একটা পীর সাহেবও ছিল না, ডাক্তারও ছিল না, মাস্টারও ছিল না, শিক্ষিত ব্যক্তি ছিল না। যারা বাবাজি মুখ লাড়িয়ে কথা বলে রে ভাই,
এই ব্যক্তিদের ভিতরে মুনাফিক বেশি আছে বাবা, কিন্তু মুসলমান আমার জানা নজানা ব্যক্তি বেশি কিছু জানে না। এই ব্যক্তিগুলা আমার আল্লাহকে বেশি বেশি ভয় করে। হে মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, জলঙ্গিতে আমার মাদ্রাসা, জলঙ্গিতে একটা মহিলা মাদ্রাসা আমি বানায় আছি বাবাজি। ওই জায়গাতে বাবাজি এত বাবা ধনী ব্যক্তির কাছে একটা গিয়েছিলাম জলসাকে কেন্দ্র করে। ও বলল নোংরা মাহফিলে আমি টাকা দিব না। মুসলমানের বাচ্চা এই মাহফিলটাকে নোংরা মাহফিল বলেছে। এরে বাবা যেখানে কোরআন ও হাদিসের কথায় আলোচনা হয় ওই জায়গাটা আমার নবী বলেছে জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হয়ে যায়। মুসলমানের বাচ্চা বাবাজি আজ আল্লাহ দুনিয়াতে টাকা দিয়েছে। আমি বলবো ভাই তোমার চাইতে ফেরাউনেরও বাবাজি কম মাস্তান ছিল না, তোমার চাইতে সাদ্দাদের টাকা কম ছিল না। আমার আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। এই ইলমুদ্দিনের বাবা টাকা ছিল না। এই ইলমুদ্দিন কেমন মানুষ ছিল জানেন গো? যেই ভারতের জমিনে যার জন্ম হয়েছিল 1908 সালে, আর ফাঁসি দেওয়া হচ্ছে বাবা 1929 সালে। যেই ছেলেটার বয়স মাত্র 21 বছরের যুবক। এই 21 বছরের যুবক একটা বাবাজি কাঠ মিস্ত্রি ছিল গো বাপ, একটা কাঠ মিস্ত্রি, কাঠের মিস্ত্রি ছিল। কানে আওয়াজ আসলো নবীকে নিয়ে কিতাব লিখেছে, সেই কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। এই রঙ্গিলা রসুল নাম দেওয়ার কারণে এ মুসলমান ওই ছেলেটা বলল এই দুনিয়াতে আর থাকতে চাই না, আমি জানি আমাকে জিন্দা ছাড়বে না, আমাকে এই ব্রিটিশ সরকার আমাকে মেরে ফেলবে, এই বিধর্মীরা আমাকে শেষ করে দেবে, কিন্তু আমি শেষ হয়ে যাব। কিন্তু আমার নবীকে যারা রঙ্গিলা রসুল বলেছে, আমার নবীকে যেই ব্যক্তি রঙ্গিলা রসুল বলেছে, দুনিয়ার জমিনে তাকে আমি জিন্দা থাকতে দেব না, জিন্দা থাকতে দেব না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একটা কাঠের মিস্ত্রি রে ভাই, আজ তোমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না, মুখে বলছো আমি মুসলমান, তোমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয় না, তুমি বলছো আমি মুসলমান, তোমার জবানে কালেমা নাই, তুমি মুসলমান নামে বলছো মুসলমান। এ মুসলমান ভাই এই দুনিয়াটা কিচ্ছু না রে বাবা। আসুন ইলমুদ্দিন ভাই আমার কি করলো, কিছু অল্প পয়সা দিয়া করলো কি একটা বাবাজি আপনার তরবারি একটা চাকু কিনে নেওয়ার পরে, এখন তো বাবাজি রঙ্গিলা রসুল কিতাবের লেখককে বাবা চিনে না রে বাবা, রঙ্গিলা রসুলের কে লেখককে চিনে না। এই বাবাজি এবার টুকটুক করে তার তদন্ত করতে শুরু করলো। একটা সময় তার বাবা যেখানে লেখা পড়ার জায়গা, যেই রুমটা, যেই অফিসটা আছে বাবা, ওই অফিসের কাছে গিয়া হাজির হয়ে গেছে। একদিন দুই দিন তদন্ত করে কোনটা এই নবীর দুশমন, কে আমার নবীকে কটূক্তি করেছে, এক দুই করতে করতে একজন বাবাজি বলে দিয়েছে ওই ব্যক্তিটাই হলো রঙ্গিলা রসুল কিতাবের লেখক। এবার যখন অফিসে প্রবেশ করেছে এই ইলমুদ্দিন, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই, এই ভাইটা তার অফিসের ভিতরে প্রবেশ করে বাবাজি ওই তরবারি ওই চাকু দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকের দিনে মক্কা আপনার কয়েকদিন পূর্বে দেখলাম ভাই বাংলাদেশের জমিনে একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব বাবাজি আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে আমার নবীকে পিয়ন বলে সম্বোধন করেছে। পিয়ন বলে সম্বোধন যখন করেছে, এই নবী প্রেমিকের জানে আপনার সহ্য নাইনি, এই নবী প্রেমিকার ধৈর্য ধারণ করতে পারিনি। এ ওয়াহাবি, আমার নবীকে রাখাল বলা চলে না,
আপনাকে রাখাল বলা যাবে, আমাকে রাখাল বলা যাবে রে বাবা, কিন্তু আমার দয়ার নবীকে রাখাল বলা চলবে না, পিয়ন বলে সম্বোধন করা চলবে না। আমার নবীকে বাবাজি পিয়ন বলার কারণে ওই ইমাম সাহেবকে একজন নবীর আশিক, সেও কোনো আলেম না রে বাবা, সেও কোনো মৌলবী না, মুফতি না, পীর সাহেব না, যার অন্তরে নাবির প্রেম আছে সেই ব্যক্তি নাবির শানে কটূক্তি করতে দেখলে সহ্য করতে পারবে না। ওই ব্যক্তিগুলা অন্তরে এটাই বলতে থাকে, আমার দয়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি মিছে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, দিলখানা নরম করে দিয়া ভাই, আমি একটা জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরবো বাবা, ছোট্ট একটা জীবনী ভাই। আজকে যুবক তোমরা, নওজোয়ান ছেলে তোমরা এই জায়গাতে বেশির অংশ যুবক ছেলে বসে আছে, আমি দেখতে পাচ্ছি রে ভাই। এই যুবকেরা আমার নাবির পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে বৃদ্ধ ব্যক্তি আপনার খুব কমই আছে, দাড়ি পাকা চুল পাকা মানুষ খুব কমই আছে, বেশির অংশ যুবক। আর যারা বাবাজি বৃদ্ধ মানুষ ছিল তারা সবাই নবীর দুশ্মন ছিল। যুবকেরা নবীর সাথে বাবা প্রেম করেছিল, আর এই প্রেম করার কারণে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবাজি আসুন একটু সামনে বাড়ি রে বাবা, একটা যুদ্ধ হয়েছিল বাবাজি আমার নবীর জামানায়, যেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ বাবা। ওই মুতার যুদ্ধে আমার নবী, আপনার নবী বাবাজি সৈন্য আপনার যখন তৈরি করছে, ওই সৈন্যের ভিতরে বাবাজি মুসলমানের সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ। আমার নবীজি মাত্র ভাই 3000 সৈন্য রেডি করেছে যুবকদের দল, আর আপনার কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ। এই 3000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন বাবাজি। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। এতে থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না। কোথায় আমার 1 নম্বর সেনাপতি, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আজকে বাবাজি আপনার ইমাম সাহেব যদি মসজিদে বলে আপনি উঠেন, আপনি উঠেন, উঠবেন না। 14 বার বলার পরে আর উঠে রে বাবা। কিন্তু নবীর জবান থেকে যদি কেউ কথা বের হবে, এটার দিকে সাহাবারা তাকিয়ে থাকতো যে নবীর জবান থেকে বের হবে, ওটা আমরা পালন করব, ওটা আমরা মেনে চলব। আমার নবীজি বলছেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে দ্বিতীয়বার বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে
সঙ্গে লাব্বাইক ইয়া বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে 3 নম্বরে বললেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান যুবক ভাই, দিলখানা একটু নরম করে দিবারে বাবা। আমি আপনাদের দুশমন না, আমিও আপনাদের দুশমন না, আপনারাও আমার দুশমন না, আপনারাও আমার কালেমার ভাই, আপনারাও আমার কালেমার ভাই, আমিও আপনাদের কালেমার ভাই। না রে ভাই, আসো, ফিরে আসো, আমরা বুকে জড়িয়ে নিব রে ভাই, আমরা বুকে জড়িয়ে নিব। তোমরা অন্যায় আর করিও না রে ভাই জান। রাস্তার ভিতরে কোনো মহিলাকে ভাই টিটকারি মারিও না রে বাবা। তুমি আজকে ভাই তোমার মতন কত যুবক মসজিদে নামাজ পড়ে রে ভাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে ভাই পড়াশোনা করে, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে ভাই, তুমি কেন পারবা না? তোমার মতন কত মহিলা, কত মা সংসারের সব কাজ করে গো মা, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে মা, তোমার মতন কত নারী কলেজে যাই, স্কুলে যাই, বাজারে যাই, পর্দা করে যাই, তুমি কেন পারবা না রে মা? ফিরে এসো রে মা, ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হে মুসলমান ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানের, আমার মা খালা, শোনেন গো, মুতার প্রান্তরে কি ঘটনা ঘটেছিল বাবাজি। 3000-এর ভিতরে 3 জন সেনাপতি। প্রথম নম্বরে জাইদকে দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালিব, তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। এ মুসলমান ভাই, আমার নবী, আপনার নবী, আমার দরদি নবী গো, আমার ময়ার নবী, যেই নবী মদিনার জমিনে শুয়ে আছে গো, যেই নবী আমাদের জন্য ভাই তায়েফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে গো, আমার নবীকে উহুদের জমিনে কাফের বেদিনেরা দন্দান মুবারক শহীদ করে দিয়েছে। এরপরও আমার নবী নিজের জন্য কাঁদে নাই, আমার নবী সব সময় কেঁদেছে আপনার জন্য, আমার জন্য। এ মুসলমান ভাই, এবার আপনার বলছেন, নবী বলছেন, ও আমার 3 জন সেনাপতি, চলে যাও বাড়িতে, বাড়িতে গিয়ে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো। এদের কারো বুঝতে বাকি নাই, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। এখান থেকে বোঝা যায় 1 জনও আমরা বাড়িতে ফিরবো না। এবার যায়েদ দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে। নবী গো, আমি তাতে থেকে বিরত থাকবো না ঠিকই, কিন্তু নবী গো, আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার দরকার নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, বিবি গো, জন্মের মতন একটা বার আমাকে দেখে নাও গো বিবি, আর জীবনে দেখা হবে না, আর স্বামীর চেহারা দেখতে পাবা না গো বিবি। সন্তানদেরকে বলে, সন্তানেরা রে, বাপের চেহারা খানা একটা বার দেখে নে রে, সন্তানেরা একটা বার বাপের চেহারা খানা দেখে নে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি,
ও বিবি, কোন হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলছে, আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের জমিন থেকে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, আমার নবীজির আপন চাচাতো ভাই রে বাবা, ওই নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব বাবা, ওই হাতের তরবারি দিয়া উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবীজি বানায় আছে তিনজন, অর্থাৎ বিবি গো, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। কারণ আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, আমি নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, আমার জন্য তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর বিবি গো, আমার ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা আমার সন্তান গুলাকে আমি তোমার কাছে ছেড়ে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, ওই রাস্তাতেই আমার সন্তান গুলাকে তুমি লালন পালন করিও রে বিবি। একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাবা গো, এবার বাবা আপনার জাফর বিন আবু তালিব আপনার বাড়ি থেকে বেরিয়ে টুক 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 করে বেরিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বিবি কাটা কবুতরের মতন জমিনে পড়ে ভাই ছটফট ছটফট করছে রে বাবা, কাটা কবুতরের মতন জমিনে পড়ে ছটফট ছটফট করে গো। এমন সুমাতে ভাই, এমন সুমাতে ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট সন্তানগুলা আমার নবীর সাহাবীর সাথে সাথে দৌড়াচ্ছে বাবা গো। এমন সুমাতে ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। আরে দয়ার নবীর মুহাব্বত কাকে বলে গো, তাই কবি বলছেন, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো এই সারাটা দুনিয়া গো। নবী নবী আপনি ইমামুল আম্বিয়া, কৌসারের মালিক তুমি, কৌসার পিলাইবা পাপী উম্মাত তরাইবেন গো।
হাদিসেতে শুনি গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া নবী আপনি ইমামুল আম্বিয়া আপনার জন্য বানায় আছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम ज़बान से निकालो फाक नाम मोहम्मद हर दम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई আমার সোনা মানিকেরা, একটা মাদ্রাসার সভা, এই মাদ্রাসাটার সভাটা উন্নতিকল্পে সভা। তো মুসলমান ভাই ও বাবাজিরা, আমি যেই নবীর মুহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে, নবীর আখলাক নিয়ে আলোচনা করছি প্রথম থেকে নিয়ে, আমি এখনো যিনারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, ভাই আপনাদের করজোড়ে অনুরোধ করে বলবো, আপনারা এখানে চেয়ারের ব্যবস্থা করা আছে ভাই, তো আপনারা দূরে না থেকে আসুন এই মাহফিলে। আপনি আমার কালেমার ভাই, মুসলমান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই দিনে আপনাকে যদি কবুল করে নেয়, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে ভাই। শোনা, আপনি ভাবছেন যে আমার গুনাহ মাফ হবে না, তাজেল বানু বেওয়া শিশে পাড়ার 1000 টাকা। থামেন, পোকা ঢুকে গেছিল। তারপর করেন। বাবাজি আমার ভাই জানেরা, সম্মানিত বাপ, আল্লাহ পাক আমাদের সকলেই কবুল করুক। সকলে বলেন আমিন। অনেকেই মুখটাকে বন্ধ করে রাখলেন ভাই। এই জবান আল্লাহর দান। কার দান ভাই? মুখ দিয়ে কথা বলেন না। এখন যদি বলতে হয়তো ভোট দিন, আরে বাবা রে, রুখে কে? আগেকার আমার বাপজিরা ভোট করে বেড়াচ্ছে, কোন চিতে পতাকা বানিয়েছে, আর এখন এরকম মোটা লাঠিতে বানছে ভাই, এরকম মোটা লাঠিতে বানছে যাতে পতাকা উড়ে নেওয়া হয় আর কাউকে সাইজ করা হয়, মিছিলের ভিতর থেকে সাইজ করে দেবো কাউকে। হ্যাঁ, তো মুসলমান ভাই, আপনার আল্লাহকে ডাকতে কি, আমাদের আল্লাহকে ডাকতেও যদি অলসতা হয়, কত বড় শয়তান আমাদেরকে ঘেরাও করেছে বলেন তো ভাই। আজ শয়তানের ওয়াসওয়াসায় আমরা কত ভিতরে ঢুকে গেছি। আজ আমাদের জবান থেকে সুবহানাল্লাহ বললে ভাই আপনার নেকি গো, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, আজকে জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা চাই না ভাই। কত অলসতা, কত অবহেলা, আর দুনিয়ার জন্য নিজের দেহের ঘামকে ঝরিয়ে পেরেশান হয়ে যাচ্ছেন। শরীরখানা একেবারে বাবাজি আর চলে না। রাত্রি বেলায় এমন ঘুম দিচ্ছেন, আর রাত্রি বেলায় চেতন আর পান না। শুধু দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকবো, এটাই আমাদের মনের তামান্না, এটাই মনের বাসনা। কিন্তু ভাই যুবক,